আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি দুটি নির্বাচন হয়েছে একসাথে, সংসদ নির্বাচন এবং সেটি একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে। এটা স্বাভাবিক সাংবিধানিক ধারাবাহিকতায় হয়নি। সেখানে অনেকগুলো কথা ছিল, শর্ত ছিল, টোটাল 15টা আদেশ সেখানে দেওয়া হয়েছে একই দিনে। এই আদেশগুলো ছিল গণভোট সংক্রান্ত ম্যাক্সিমাম আর সাধারণ নির্বাচনের সাথে ছিল। এখানে উল্লেখযোগ্য কয়েকটি জিনিস ছিল। এর মাঝে ছিল যে পার্লামেন্ট নির্বাচন গণভোট অনুষ্ঠিত হওয়ার অব্যবহিত পরে স্বল্পতম সময়ের ভিতরে অধিবেশন আহ্বান করার জন্য প্রধানমন্ত্রী লিখিতভাবে প্রেসিডেন্টকে আহ্বান জানাবেন। তাই করেছেন, কিন্তু তিনি একটা করেছেন আরেকটা করেন। এটা আমাদের কাছে মনে হয়েছে বলে শুধু জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে, কিন্তু সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়। প্রথম দিন যেহেতু সময় কম ছিল এবং আপনারা জানেন যে একটা ইস্যুতে আমরা ওয়াকআউট করেছিলাম, আমরা সেখানে কথা তুলেছিলাম, কিন্তু সেই কথাটা আমলে নেওয়া হয়। আজকে অধিবেশনের শুরুতেই দাঁড়িয়ে আমরা এই ব্যাপারে কথা বলার চেষ্টা করেছি। তখন মাননীয় স্পিকার 1 ঘন্টা পরে আমাদেরকে স্লট দিয়েছিলেন। আমরা 13 নভেম্বর গত বছর জারি করা এই আদেশ আমরা পুরাটাই সেখানে পড়ে শুনেছি এবং আমরা বলেছি যে আজকে শেষ দিন, পঞ্জিকা দিবস, এর সমাধান আমরা চাই। আমরা শপথ নিয়েছি, আমাদের শপথের কি হবে? যারা শপথ নেন নাই তারা শপথ কখন নেবে এবং সেই সংস্কার পরিষদের অধিবেশন কখন ডাকা হবে? গণভোটকে আদৌ মান্য করা হবে কিনা? 70% জনগণ সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে। সেই গণভোটের শেষ অবস্থানটা কি হবে? এই সমস্ত বিষয় দাঁড়িয়ে বলা স্পিকার বলেছেন যে এই ব্যাপারে আপনারা সুনির্দিষ্ট নোটিশ দিলে আমরা বিষয়টা বিবেচনায় নিয়ে আলোচনা করব। আমরা এখন নোটিশ প্রদান করব। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলন, কিন্তু আমরা এটা চাই না। আজকে যেহেতু আমরা বিষয়টা উত্থাপন করেছি, মাননীয় স্পিকার যেহেতু এটা বিবেচনায় নিয়েছেন, নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতা এখন এটা চলতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে যেহেতু এটা আদালতের বিষয়, আদালতে আছে, আদালত মীমাংসা হবার পর কমিটিতে আসবে, এরপর বলেছেন এই ব্যাপারে শুনেছি আদালতেও আশ্রয় নেওয়া হয়েছে, আমি সঠিক জানি না সেইটা এখন কি হবে না হবে। তিনি এই ব্যাপারে ক্লিয়ার কিছু বলেন। আমি কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে, আহ্বান জানিয়েছে। আমরা এটা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সাবজেক্ট মনে করি না। আমরা মনে করি হাউজের এটা সাবজেক্ট, এই হাউজে এটা সমাধান হোক, তারপরে যদি ওখানে কথা উঠে ওনারা উঠান আমরা দেখবো। মানে আমি যেটা হচ্ছে যে ওনারা বলছেন সংবিধানে বর্তমান আপনারা বলছেন এটা সংবিধানে নেই, তারা বলছেন তারা এটা উড়িয়ে দিচ্ছেন না, যে তারা এটা মানবেন না, আগে তারা এটাকে সংবিধানে যোগ করে পরে এটা নিয়ে তারা আলোচনা করতে চান। আচ্ছা দেখেন, সংবিধানে কি 2026 সালে কোনো ভোট ছিল? এটা তো ছিল না। এই প্রেসিডেন্সিয়াল অর্ডার, একই অর্ডার, এই একই অর্ডারের মাধ্যমে যেটা হয়েছে, আপনি এক অংশকে সংবিধানের বাইরে গেলেও মানবেন, আর এক অংশ বাইরে গেলে মানবেন না। না মানলে দুইটাই না মানেন, আর মানলে তো দুইটাই মানতে হবে। মানে আপনাকে সংসদে আলোচনা এবং একটা কথা আছে যে পাবলিক অপিনিয়ন বা উইল হইল সুপ্রিম কনস্টিটিউশন। তো সেখানে গণভোটে আপনি রায় নিয়েছেন, গণভোটে তো ওনারাও সম্মত, আমরাও সম্মত। আমাদের দাবি ছিল গণভোটটা আগে হোক, আর ওনাদের দাবি ছিল একই দিনে হোক। ওনাদের দাবি বাস্তবায়ন হয়েছে, ওনারা তো গণভোট চাই না এটা তো বলেন নাই, এবং গণভোটে বিজয়ী হয়েছে সংস্কারের পক্ষের প্রস্তাব। আপনারা কি বিশ্বাস করেন সরকার শেষ পর্যন্ত আপনাদের দাবি মেনে নিয়ে? আমরা বিশ্বাস করতে চাই।